সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আবারও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মোচন করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমি আশফাকুর রহমান মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। বর্তমানে মদিনায় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাগানে অবস্থান করছি। হ্যাঁ, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস শুনলে এবং জানলে আমাদের ঈমান বৃদ্ধি পেতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অতি কষ্ট করেছিলেন এই ইসলামকে পাওয়ার জন্য, ঈমানকে পাওয়ার জন্য, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক কষ্ট করেছিলেন এবং অনেক কষ্ট করার পরে মদিনায় এসেছিলেন। কিন্তু মদিনায় আসার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণের বিরুদ্ধে যারা কাজ করতেন, যেমন ইহুদির বাড়িতে দাস হিসেবে নির্বাচিত হন। এই ইহুদি শর্ত লাগিয়ে দিয়েছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আপনি ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে মুক্ত হতে পারবেন না, আজাদ হতে পারবেন না, স্বাধীনতা পেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি 360টি খেজুরের গাছ না লাগিয়ে দেন। আর এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জন্য অনেক কষ্ট করছিল, কারণ উনি তো এসেছিলেন বিদেশ থেকে, এখানে তার কাছে কিছুই ছিল না। কিন্তু হ্যাঁ, সাহাবিগণ ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এখানে ছিলেন। যখন সাহাবিগণ ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জানতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ সহযোগিতা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেজুর গাছ লাগানোর জন্য সহযোগিতা করেছিলেন ও সাহাবিগণও এই খেজুর গাছ লাগানোর জন্য এখানে এসেছিলেন এবং 360টি গাছ এখানেই লাগানো হয়েছিল। আর ওই বাগানের দৃশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন, দর্শন করছেন। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, যখন আপনারাও মদিনায় আসবেন, অবশ্যই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাগানে আসবেন এবং এই জায়গা দর্শন করার চেষ্টা করবেন। হ্যাঁ, দর্শন করার আলাদা কোনো ফজিলত হাদিসের মধ্যে ও কোরআনের মধ্যে বর্ণনা করা হয়নি। তবে হ্যাঁ, যখন এই বাগান দেখবেন, অবশ্যই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ওই ঘটনাগুলো মনে পড়বে, যে উনি কত কষ্ট করে এই মদিনায় এসেছিলেন এবং কার বাড়িতে তিনি বন্দী হয়েছিলেন এবং কিভাবে সেখান থেকে এসেছিলেন। নিশ্চয়ই এই ঘটনাটা আমাদের ঈমানকে আরও তাজা করবে, ঈমানকে আরও উদ্দীপ্ত করবে। আসুন আমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে শিক্ষা নিই, যে ইসলামকে পেতে হলে, ঈমানকে পেতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো।